শুক্রবার দিন আমি টঙ্গী ইজতেমায় গিয়েছিলাম। যাওয়ার সময় একটু টঙ্গী ইজতেমায় যে কত লোক কত জেলার আসছে একমাত্র আল্লাহ তাআলা জানে। মানে আমি সঠিক বলতে পারলাম না। অনেক জেলার লোক আছে, 32 জেলার লোক এই টঙ্গী ইজতেমার মাত্রায় হাজির হয়েছে, একত্র হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলার কাম আল্লাহ তাআলার জন্যই করে, কারণ টাকার জন্য করে না। নিজের টাকা দিয়ে নিজের পকেটের টাকা খায়া 3 দিন আল্লাহর জন্য থাকবে। এবং কি এই জায়গা থেকে সবাই দল হয়ে মানে জামাতে বদ্ধ হয়ে এক এক জেলায় এক এক জামাত চলে যাবে, সারা বাংলাদেশে ছড়ায় যাবে তবলিগ জামাতের যে কাজ, যে আল্লাহর নিজের খায় নিজের পরে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর সাথে যে মানুষকে পরিচয় করে দেয়, এদের কাজ হচ্ছে আল্লাহকে মানুষকে চিনিয়ে দেওয়া। আর এই তবলিগ কাজে অনেক লোক ভালো হয়ে গেছে, অনেক খারাপ লোক ভালো হয়ে গেছে। অনেক খারাপ লোক অনেক খারাপ কাজ করতো, বা আপনার অনেক তাদের কি চরিত্র সমস্যা ছিল, তারাও অনেক ভালো হয়ে গেছে। এবং কি তারা নামাজ পড়ে, অনেক খারাপ লোক এই জায়গাতে ভালো হয়ে গেছে। ভাই তবলিগ কাজ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জায়গায় কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কারো দেখানোর জন্য না, শুধু আল্লাহ তাআলার জন্য করতে হবে। আর এই জায়গা যারা আছে ভাই, এই যত বড় বড় বিল্ডিং দেখতেছেন, যে আমি যত বড় বড় বিল্ডিং দেখেছি, একটা বিল্ডিং কিন্তু কোনো লোকজন থাকে না, এটা শুধু মানুষ টয়লেট করে বা বাইরে যায়। যারা টয়লেট করে বা হাগু করে, এই 3 তলা বিল্ডিং শুধু হাগু করার লেগে অনেকটি বিল্ডিং আছে, এরকম অনেকটি বিল্ডিং আছে পুরা মাঠের 4 কোণ দিয়া শুধু টয়লেট আর টয়লেট, সবটি টয়লেট 3 তলা করে, সবই টয়লেট 3 তলা করে। এবং কি এই জায়গা শুধু মানুষ হাগু করে, বুঝতে পারছেন? আর এইগুলো হচ্ছে একটা মানুষও থাকে না। এই জন্য আল্লাহ তাআলা দেখেন, যারা তবলিগ করে তাদের বিল্ডিং শুধু অনেক বড় বড় বিল্ডিং, তাদের শুধু হাগু করার জন্য। আল্লাহ তাআলা তাদের কত কপাল ভালো। এই জন্য যারা তবলিগ করে তাদেরকে সবসময় ভালোবাসা দিবেন। আর এটা শুধু আল্লাহর কথা হয় যে আল্লাহ তাআলার রসুলরা কীভাবে দিন মানতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাদেরকে দিন শিখাইতেন, এইভাবে অনেক আলোচনা হয়েছে। ভিডিওতে ভয়েস রেকর্ডিং ছিল, যেহেতু এটা সমস্যা হতে পারে এই জন্য আমার নিজের ভয়েস লাগাইতেছি, আমি বলতে পারছি না। আসলে যারা নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তবলিগ করছে, তারা অনেক মার খেয়েছে, অনেক কষ্ট ধৈর্য স্বীকার করছে, অনেক কষ্ট হয়েছে তাদের। আর আমরা বর্তমানে যারা তবলিগ করি বা তবলিগের কাজ করি, আমাদের শুধু কষ্ট কি, আমাদের কষ্ট শুধু ঘাম ঝরাতে হয়, আর কিছুই না। ঘাম একটু ঝরে, আমরা এইটুকু কষ্ট, তাছাড়া আমাদের কোনো কষ্ট নাই। আর ওই জামানায় কত মানুষ বাধা দিত, কত কিছু কইতো, কত বেবাদাবাদ ছিল, মাঝে মানুষ তবলিগের কাজ করতে দিত না প্রকাশে। কত কষ্ট করে তারা তবলিগের কাজ করছে, কত কষ্ট করে তারা দিন কামাই করছে। আর আমরা শুধু আল্লাহর কথা বলবো, বাড়ি ছেড়ে মসজিদে যাবো, এক এলাকা থেকে আর এক এলাকায় যায় তবলিগের কাজ করব। তাই আমরা যাইতে পারি না, বা তাই আমাদের সময় হয় না, আরও অনেক উল্টো কথা বলি। এই জন্য তবলিগের কাজ হচ্ছে আল্লাহর কাজ। কেউ এই কাজকে ছোটো চোখ দেখবেন না, আর কেউ এই কাজে খারাপ চোখে দেখবেন না, আর কোনো অসম্মানী করবেন না। আর বাংলাদেশে হক্কানি উলামা একরামের সাথে যারা কাজ করেন, তারা শুধু বাংলাদেশে হক্কানি উলামা একরামের সাথে কাজ করবেন ভাই। আর এক গ্রুপ আছে 7 গ্রুপ, ওই 7 গ্রুপের সাথে কেউ কাজ করবেন না, শুধু উলামা একরামের সাথে কাজ করবেন আপনারা।